কাকেই খুঁজতে বের হয়েছে? আমি সকাল দিয়ে আসি ছুটির সময় নিয়ে আসি। আর আমার সাথে তোমার গান দেখেছিল তো আমার না? আমার ফ্রেন্ড ছোটো থেকে ক্লাস থেকে আসার পর নিয়ে আসে ডাইরেক্ট বের হয়ে গেছে বের দিচ্ছে একটা মাস কম দিচ্ছে পাঁচ তোমাদের শিক্ষা আগে ভবনে গান বাসা ঠিক আছে অর্ডার বছর তোমরা নিয়ে আসো রং গাছ করে ঠিক মতো নতুন মাঠ চলে আসবে না? স্বপ্ন পূরণ করবা, পাখি বানাতে চেয়েছিল, একটা ভালো করে লেখাপড়া করবা। বানাতে চেয়েছিল ডাক্তার ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ ডাক্তার হবো। তখন আপনার আমার সঙ্গে দেখা হয়নি না ওই সময়? রুম একটু পাবে। এই মেয়ের মা সংগ্রাম বাপ দাদা জানছেন সবাই আমরা ইন্টারনেট দেখছি বা নিউজ আমরা খুঁজে পাচ্ছি না, পরে বাচ্চা খুঁজে দেয় কিন্তু মাকে খুঁজে পাওয়া যায় কীভাবে? গতকাল হচ্ছে সোমবার সকাল আমি সকালে সব বলেছি বলছিলাম যে তুমি দুপুরে যাও, আমি সকালে যাই আমি বলছিলাম আমার বাসায় কাজ আছে তুমি ওকে দিয়ে আসো, আমি দুপুরে গিয়ে নিয়ে আসো। ওরা যারা বলতেছিল না বাবা ও বানানো বলতেছে না আমি যাও, এই বলে ওকে রেডি করে ওর কাছ থেকে কথা বলে আমরা স্কুল যাওয়ার পথে ওকে দিয়ে আসলাম ক্লাসে। আমরা যে সিট দিয়া নামে যায় না তারপরে ওখান থেকে আমাকে সবসময় লাগতে যাবো ক্লাস ওই শিশুর সাথে যে যেখানে ক্লাস হচ্ছে ওইটার ভিতরে সেই ক্লাসও ওখানে সাথে আমি যখন গেট থেকে বাইরে হই সামনে ওহাব ভাই ক্লাসও দেখা হলো সালাম দিলাম তারপর বাসায় আসলাম, বাসার সাথে মায়ের সাথে আমাদের কথা বললাম, আমাদের নাস্তা খাওয়া অন্যান্য সময় ভাত ভাঙতে থেকে ভাত সকাল 11:30 তারপর আমরা খাবার রেডি হলাম, বললাম যে প্রথম একটা বললো যে ছুটি দিলে 12:30টায় আমি সাইডে করে চা চলে আসি। আমি খাইতেছিলাম আমার হাতে টাকা একটা মাস এই পর্যন্ত তারপর যাওয়ার পরে প্রিয়া ছিলাম 10 মনের মতো দুজন খুব লিক করতো ওর বাচ্চা ফেলে দিয়ে আমার কাছে ওর বাচ্চা একসাথে একটা আমরা জানি ভাবতেও জানি আর আমি জানি ওরা ওই জায়গাটাই যাবে, ওই জায়গাতে রিসিভ করে। আর ওরা এরপর কি একটা ছিল টার্গেট ছিল যে আমাদের সন্তান কিছু একটা হবে। ঠিক আছে সাংবাদিক ভাইরা, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির মোহাম্মদ চৌধুরী সহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, আমাদের জিয়া হায়দার ভাই সহ উপস্থিত আমাদের এলাকার বিএনপি নেতৃবৃন্দ। আপনারা জানেন এবছর থেকে যে প্ল্যান ক্র্যাশ হয়েছে সেখানে অনেক হতাহত হয়েছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমাদের সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে সকল বাড়ি পরিদর্শন করেছে। তারই অংশ হিসাবে আমাদের পার্টির সিনিয়র নেতা আজকে এসেছেন। আপনারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করবেন এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ কোনো আপনাদের আচরণের জন্য এই প্রোগ্রামটা সুন্দরভাবে বাধাগ্রস্ত না হয় আপনারা খেয়াল রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার উনি যে ওনার ওয়াইফ মারা গেছে বাচ্চা ওখান থেকে আর আরেক মাস আমাদের রফিকুল ওনার মেয়ে মারা গেছে।
বিএনপি খেলার জন্য আপনার মেয়ে মারা গেছে আমাদের ও কি স্কুলে গেছে হ্যাঁ, ওর বাসা হলো নয়নগরে, ওখানে আমাদের সবাই আসছিলেন। আচ্ছা কি হয়েছে ওর মা আনতে গেছো এই ইয়ে বলুন, ওর বাবা বলুন, আপনি বলুন। ভিতরে ঢুকছিল আমরা যে ওদের একটা সঙ্গে আগাই যান একটা সঙ্গে আমার ছিল ওরা আমার বান্ধবী আসলে প্রিয়া ওরা একসাথে গেছে বাচ্চাদের আনতে গেছে কি বলছিল ইসলাম শিখে বলছিল SW ওটা পরিবেশ কাছে পাঠাইছিল ওকে নিয়ে আসছে নিয়ে আসলো ওরা হাজারে যে ছুরিটা উঠেই প্রথম কাজটা ওরে ওরা ডান দিকে যে গেছে ডান দিকে ওরা ওই নারকেল গাছ দোলনাটার একদম মাঝখানে যেটা একটা প্ল্যান কাজটা হয়েছে ওই ট্রাই করে ওরা ওখানে দাঁড়া হচ্ছে ওরা ওইখানে রিসিভ করে আমি আর ওই যে উদির আব্বা যে আমার বান্ধবী এত ক্লোজ যে আমরা জানি যে ওই জায়গায় ওরা যখন আমি খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পরে একটা সময় আব্বা বললো যে অত পাইছি আব্বাকে যখন শুনলাম যে আমিও কোথায় বলে যে আমি কাছে পাচ্ছি না ও পুরো ঘটনাটা দেখছে সাক্ষাৎকার দিয়েছিল পুরো ঘটনাটা ও বলছে প্রথম দিন ওরা বেশি কথা জিজ্ঞেস এগুলো মনে চাপ করে তো এই যে নারকেল গাছ এখানে না বাবা, হ্যাঁ হ্যাঁ এখানে না বলো, আঙ্কেলকে বলো। তোমার ক্লাস তো ভিতরে তুমি দেখছো ক্লাস থেকে গায়ে আগুন লাগছিল ওদেরকে গায়ে আগুন লাগছিল না আপনার বয়সে আগুন লাগছিল না গায়ে অনেক বাড়িতে মারা গেছে আগুন লাগছে গায়ে বুঝতে পারছি খুব মানে অবস্থা খারাপ ছিল আশা গেছে দুজনে মারা গেছে উনিও মারা গেছে বিমান কারণের উপরে পড়ছে। হ্যাঁ ওখানে আল্লাহ, নেপাল বিমান বাহিনী চিফ আর্মি চিফ আমাদের ডাকছিল শুক্রবারে আমরা গেছি ওনাদের সব আমরা সান্ত্বনা দিচ্ছিলাম বিমান ঠিক করছি যে ওনার যা কিছু লাগে আমাদের আজকে বিমানের সরকারি প্রধান আমার বাসা আসছে হয়ে গেছে সহযোগিতা সব সহযোগিতা করেছি যেমন লিডারের বাহিনীও আমার বাহিনী ওরা আমার বাহিনী বান্ধবী ওরা সবাই আমাকে হেল্প করছে আমি গিয়ে প্রথম কাজ পাই নাই আমার এক বাইরে হোক ওরা নিয়ে বসায় রাখছিল ওর কাছে টিকিট নিয়ে আমি গাড়ি গাড়ি কোন ক্লাসে ক্লাস থ্রিতে ছেলে মেয়ে কয়জন আমার এই আমার তিন ছেলে একটা ছেলে আপনার ওয়াইফ আর তোমার বান্ধবীর হাজবেন্ড আমার তিন ছেলে সবাই তোর মায়ের কাছে একটু কথা বলেন সাথে ক্ষতিগ্রস্ত। ক্লাস থ্রিতে ওদের সাথে সব ক্লাস 3 ভাই। এই ক্লাস থ্রিতে হিট করছে না ভাইয়া, ওখানে তিনি ওদেরকে কোচিং করানোর জন্য রেখে দিয়েছে। কোন একটা ছুটি হয়ে ও, গেছে, স্কুল ছুটি। বর্ডার করছে একটা 14তে। তো সেই ক্ষেত্রে ওদের কোচিং করার জন্য স্কুল কর্তৃপক্ষ রেখে দিয়েছে, তখনই দুর্ঘটনা ঘটছে। বাধ্যতামূলক ওখানে বাধ্যতামূলক কোচিং করাচ্ছে। স্কুলটা ভালো স্কুল যা দেখলাম আমি মনে হচ্ছে স্কুলটা খুবই একটা ভালো স্কুল বাট রানওয়েতে করছেন এবং সরকারি খাত জন্য এরপরে রানওয়ে দেখি না, না, আমরা এই side এ। তাইলে ও স্কুল করা মাঠে চলে গেছে ল্যান্ডিং জোন। এটা ল্যান্ডিং সবচেয়ে খারাপ করছে আমাদের কোচিংটা বাধ্যতামূলক করেছে মানে ক্লাস 3 কোচিং করতে হবে। বাধ্যতামূলক না। বেতন হলো 1900 টাকা, আর 1700 কোচিং হলো 3500 টাকা। কোচিং এবং সেম ক্লাসরুমে কোচিং করা, তাহলে তুমি ক্লাসরুমে কি ক্লাস করে? ব্যাপারটা এরকম সবার বাবা মার এরকম কমপ্লিট কোচিং আলাদা পয়সা নেই 3,500 মাসে মানে স্কুল ছুটি হয়ে গেছে উনি বলবেন। এক্সট্রা ক্লাস মাসে মাসে কোচিং 3.5
কোচিংটা আলাদা। আর 5,000 না স্যার, আমি ওরা আমরা তিনি আলাদা পড়াই, কোচিং করতাম। অন্যান্য সবার কোচিং মানে কম্পালসারি না, ওই জন্য কিন্তু বাধ্যতামূলক কি করে রাখছে? কোচিং বাধ্যতামূলক আর ইয়ে কোচিং আমাদের কাছে কোচিং হলে পাস করবো না করবো না। আপনাদেরকে বাধ্যতামূলক করা সবাই সবাই সব সব ছাত্র পাস। সব অভিভাবক কমপ্লেন করছে বাধ্যতামূলক। আমরা খবর পেলাম যেটা আমরা যেহেতু লোকাল আমার মেয়ে বাধ্যতামূলক বাধ্যতামূলক এই মূল্য হিসেবে মেয়ে এটা এসে নার্সিং করে। কারণ ওই যে রাজকের মানে প্রিন্সিপাল এখানকার যে প্রিন্সিপাল ওনার মেয়ে এখন এটা দেখে মানে এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রাইভেট তো অধিকাংশ সময় খাট জমি গভর্নমেন্টের খাট জমি আমার মেয়ে স্যার আমি পাইছি আপনার সিএমএস আপনি লাস্ট পেয়েছেন দাফন করছি আমরা। সিএমএইচ আপনি তো পেয়েছেন মানে বুঝতে পারেন মানে ও আগুন লেগেছিল গায়ে তেমন না মানে ওই মানে স্কিনে স্যার পাওয়াগুলো বডি কি একটা কারণ। শ্বাসনালী বিমান বাহিনীর পক্ষ যেটা একটা কঠিন তাদের জন্য যে সময়টা যে খুব ভালো থাকতো না তোমার একটা ঘটনার পরে সকলে তো বিমান সকলে তো বিমান বাহিনীর দিকে স্বাভাবিকভাবে যেহেতু তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বিমান বাহিনীর জন্য খুব একটা ভালো সময় তো না, তাদের জন্য কঠিন। আমি নিশ্চয় তারাও তাদের সিদ্ধান্ত নেবে আগামী দিনে। এটা হয়েছে, এটা আমরা এখান থেকে আমাদের সরকারকে শিক্ষা নিতে হবে, বিমান বাহিনীকে, স্কুল অথরিটিকে, সবাইকে শিক্ষা নিতে হবে। এবং দুঃখজনক আমাদের স্বাস্থ্যসেবা যেটা স্বাস্থ্যসেবার পরিধি এখানে এইসব জায়গায় তো অনেক বেশি থাকে। এগুলো তো বেসিক স্বাস্থ্যসেবার একটা অংশ, এমন তো না এটা অতিরিক্ত কিছু না। এটা বার্ন তো হবেই। আজকে এখানে একটা কারণে হয়েছে, কালকে অন্য জায়গায় অন্য কারণে বার্ন হবে। এটা তো এত বড় একটা দেশে বার্ন একটা রেগুলার অ্যাক্সিডেন্ট হবে, সেটা অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এগুলো আমাদেরকে সরকারকে এগুলো প্রায়োরিটি দিয়ে সুযোগ সুবিধাগুলোকে আমাকে অগ্রভাগে দিতে হবে। স্বাস্থ্যসেবার অগ্রভাগে কিছু জিনিস থাকতে হবে। অ্যাক্সিডেন্টের পরে মানুষ যাবে কোথায়? যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার প্রথমে চিন্তা করতে হবে তার প্রথম ওই সেবা দান জন্য সুযোগ আমরা রেখেছি কিনা, এটা আমাদের ভাবতে হবে, সকলকে ভাবতে হবে। ঠিক আছে, আর তেমন কিছু বলার তো নেই। এটা তো আমরা দুঃখ জানাতে পারছি, ওরা তার ফিরে পাবে না জীবন, তাদেরকে এই বেদনা নিয়ে বাঁচতে হবে, জীবনও চলতে থাকবে। আমরা দোয়া করছি, তাদের পরিবারের জন্য দোয়া করছি। এই ছোট মেয়েটা মাকে হারিয়েছে, আপনার বান্ধবী ওরাও তো তার পরিবার হারিয়েছে তাকে, ওনার মেয়ে জীবন দিয়েছে, উনি জীবন হারিয়েছে। এগুলো তো এই বেদনার সমবেদনা আমরা জানাতে পারবো, কিন্তু এটা তো আর ফিরে পাবে না। এইটাই বেদনা নিয়ে বাঁচতে হবে এবং আমাদেরকে শিক্ষা নিতে হবে। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরে সবাই যার যার অবস্থান থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষণীয় একটা ব্যাপার। স্বাস্থ্যসেবার হলো সেটা তো এগুলোকে প্রাথমিকভাবে চিন্তা করা দরকার এই সেবাগুলির জন্য। আমাদের দেশের স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ, বিশ্বের অলমোস্ট নিচে, সবার নিচে। এটা এগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে, সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, আমাকে আদর ওকে দেখে তো আমার হার্ট ব্রেকিং ব্যাপার। নিজের বাচ্চা ছোট মেয়ে ওকে আপনি রাখতে মিস করে রাখবে। আপনার দাদি, হ্যাঁ, দাদির সাথে ক্লোজ আছে। ওটা একটা পরিবারের আমাদের তো শিক্ষণীয় আছে, স্কুল অথরিটির শিক্ষণীয় আছে, তারপরে আপনার বিমান বাহিনীর শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা যারা আছি সকলের এখানে শিক্ষণীয় ব্যাপার যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি। একটা বার্নটি যারা একটা অ্যাক্সিডেন্ট খুব করতে পারতেছি না, যেখানে সারা দেশে আমাদের বার্নটি ছিল ওগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং প্রথমে এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবার
যে বিষয়টা আসছে এটা তো আমাদের দেশে আমরা দিতে পারি না। এটা তো সংস্থান আমাদের আগামী দিনে প্রত্যেকটি অ্যাক্সিডেন্ট তো এখানে এরকম 4টেও হতে পারে, কিন্তু একটা হয়েছে এটাই খুব করা যাচ্ছে, এটা তো দুঃখের বিষয়। এগুলো প্রথমে স্বাস্থ্যসেবার একেবারে প্রাথমিক ব্যাপার, সেখানে আমাদেরকে অবশ্যই বিনিয়োগ স্বাস্থ্য খাতে এত কম বাংলাদেশে মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে পকেটে, অথচ এটা সরকারি দায়িত্ব। এই ব্যাপারে আমাদের আগামী দিনে এই বিষয়গুলোকে মাথায় রেখে স্বাস্থ্যসেবা যে এটাকে অগ্রাধিকার দিয়ে যে বিনিয়োগ এবং এটাকে প্রফেশনালি এটা এখানে একটা গভর্নেন্সের বিষয় আছে, সবগুলোকে আমাদের কার্যকর করতে হবে আগামী। আর ফ্যামিলির প্রতি তো আমাদের এত বেদনাদায়ক যেটা বলেন, তাদেরকে তো এই বেদনা নিয়ে বাঁচতে হবে। এবং আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমাদের যত তাদের সহযোগিতার প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো সেই সহযোগিতা দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে এইরকম একটা অ্যাক্সিডেন্ট কেন হলো, হওয়ার পরবর্তীতে যে স্বাস্থ্যসেবা দিয়ে আমাদের প্রশ্ন উঠছে, এটাও আমাদের চিন্তা করা দরকার। সকলের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি এখান থেকে আমরা সামনের দিকে অ্যাক্সিডেন্ট একটা হতেই থাকে, এই ধরনের একটা দুঃখজনক অ্যাক্সিডেন্ট একটা কেউ কল্পনার বাইরে। এই সাথে যে পক্ষগুলো আছে সকলকে চিন্তা করা দরকার, সকলে মিলে এই বিষয়টার সমাধান করতে হবে। সবার পক্ষ থেকে চিন্তা ভাবনা করে এই অ্যাক্সিডেন্টের পেছনে কারণগুলো কি ছিল এবং অ্যাক্সিডেন্টের ফলশ্রুতিতে যে ঘটনাগুলি আমরা দেখেছি, এতগুলো প্রাণ হারিয়েছে, অনেকটা বার্ন ইউনিটের এখানে স্বল্পতা আমরা লক্ষ্য করেছি। সুতরাং এগুলোর সমাধান তো আমাদের করতে হবে। আর যে পরিবারগুলো হারিয়েছে তাদের আগামী দিনের দায়িত্ব 35 জন এই পর্যন্ত, আরও আমি জানি না, আল্লাহর ইচ্ছা বাকি কি হয়। সুতরাং এই নাম্বারটা যেই হোক যেটি হোক, আমাদেরকে এদের আগামী দিনের তাদের পরিবারের, বিশেষ করে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সরকারের, সেটা তাদেরকে করতে হবে। তার বাইরে আমরা যারা আছি রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে আছি, যার যার অবস্থান থেকে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের একসাথে। এটা আমাদের সকলের সমস্যা, এটা কোনো পরিবারের নয়। দেশের এই ধরনের একটা যখন ঘটনা ঘটে, পুরো দেশকে নাড়া দেয়, মানুষের মনকে, হৃদয়কে, এখানে এই সমস্যার কোনো এটা পুরো দেশের দায়িত্ব, আমাদের সকলের সমস্যাটাকে এইভাবেই দেখতে হবে এবং সকলে মিলে এগুলো সমাধান করতে হবে।